बहुत जान है तेरे हाथों में। ये हाथ हमको दे दे ठाकुर। और जब ये 2.5 किलो का हाथ किसी पर पड़ता है ना, तो आदमी उठता नहीं, उठ जाता है। হাত দিয়ে হাতাহাতি, হাতের কারসাজি, ডান হাতি বা বাঁ হাতি কিংবা অজুহাতি, এসব শব্দ আমাদের নিত্য জীবনের সাংস্কৃতিক চর্চার মধ্যে আছে। হাত বন্ধুর এবং বেইমানির, আস্থার এবং অবিশ্বাসের। তাছাড়া হাত দেখে ভাগ্য গণনার পদ্ধতি তো প্রাচীন। হাতের রেখায় নাকি ভাগ্য লেখা থাকে, অনেকেই তা বিশ্বাসও করেন। অনাদিকাল ধরে হাতের রেখা বিশ্লেষণ করে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পেতে চায় মানুষ, যে কারণে ভাগ্য গণনায় হস্তরেখা বিশ্বজুড়ে ভীষণ জনপ্রিয় একটি মাধ্যম। যদিও হাতে শুধু ভাগ্য লেখাই থাকে না, একই হাত মানুষের ছোট বড় সাফাইয়ের কাজও করে। আবার কারো হাতেই গড়ে ওঠে সাফল্যের অট্টালিকা। পরিবার শিশুকে হাত ধরে দাঁড়াতে শেখায়, বন্ধু হাত বাড়িয়ে দেয়, সহকর্মী ভর দুপুরে চিৎকার করে বলে, কি মশাই, ডান হাতের কাজ হলো। কেউ চ্যালেঞ্জ জানিয়ে বলে, আরে এ তো আমার বাঁ হাতের খেল। ये मेरे लिए बाएं हाथ का खेल था, बाएं हाथ। হাত নিয়ে এমন দারুণ সব অর্থবহ ফ্রেজ চালু আছে সমাজে। ডান হাত ভালো, বাঁ হাত খারাপ এবং অজুহাত বাহানা অর্থে ব্যবহার হয়। এসব শব্দ মিথিক্যাল অর্থ বহন করলেও সবসময় তা সঠিক নয়। চলুন দেখে আসি হাত কতভাবে মানব জীবনকে প্রভাবিত করে। এই ছবিটি দেখুন, ডান হাতে পরম মমতায় মুখে ভাত তুলে দিচ্ছে। পাশের ছবিটি একই হাত হয়ে উঠেছে নিপীড়নের অস্ত্র। এবার এদিকে তাকান, এই ছবিটি প্রার্থনার, এটি শুভেচ্ছা বিনিময়ের, এটি অভিবাদন জানানোর এবং গ্রহণের, আর এই ছবিটি তুষ্টি প্রকাশ বা ধন্যবাদ জ্ঞাপনের। এই সিম্বলটি অশ্লীলতার, এটি হাত সাফাইয়ের বা চুরির। আঙুল ঝাঁকানোর এই দৃশ্য শাসানোর বা ভয় দেখানোর। তর্জনী উঁচিয়ে কথা বলার এই ভঙ্গিটি রাজনৈতিক। সবশেষ ছবিটি বিষাদের বা বিদায়ের। হাতের এমন অনেক সিম্বলিক মুভ আছে যা পুরো বিশ্বের মানুষের কাছে সমান পরিচিত। মূলত ভাব প্রকাশে হাত হচ্ছে ইউনিক ভাষা, হোক তা ডান বা বাঁ হাত। এই কারণেই কবি বলেছেন, হোয়াট দ্য হ্যান্ড ডাজ মাইন্ড রিমেম্বার্স। যাদের মুখে ভাষা নেই তাদের মুখে ভাষা দেয় হাত, যাদের চোখে আঁধার তাদের আলো দেয়, অভাবীকে আশা দেয়, বিত্তবান শুভকামনা বা ভালোবাসা কুড়োয় এই হাত দিয়েই। সভ্যতার চাকা ঘুরতে শুরু করেছে যেদিন মানুষ নিজ হাত ব্যবহার করতে শিখেছে। আসলে সবকিছুই মানুষের হাতে, যা তার ইচ্ছের উপর নির্ভর করে। নেলসন ম্যান্ডেলা বলে গেছেন, ইট ইজ ইন ইয়োর হ্যান্ডস টু ক্রিয়েট এ বেটার ওয়ার্ল্ড ফর অল হু লিভ ইন ইট। অথবা আরো সহজ করে বলা ভালো, হ্যান্ডস হ্যাভ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। ভাব, ক্রোধ বা বোধ প্রকাশে হাতের চেয়ে কার্যকর কোনো তুলি আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। হাত সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা গুরুত্বপূর্ণ অংশ। এটা তো সবাই জানি লাভ সাইন বা ভালোবাসার চিহ্ন, কিন্তু এটাও কিন্তু তাই। এবার একটা চ্যালেঞ্জ নিন তো, ইমোজি লিস্টে এই যে সাইন, সেটা কি কৃতজ্ঞতা নাকি ক্ষমা চাওয়া? না না, এটা হচ্ছে হাই ফাইভ। দাঁড়ান, হ্যান্ড অফ গডের কথা তো সবাই জানেন, হ্যান্ড অফ ফাতেমার কথা শুনে যান, শান্তি শান্তি, পিস। আবার এটাই কিন্তু ভিক্টরি বা বিজয়। এই সাইনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভি ফর ভিক্টরি হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল প্রথম ব্যবহার করেছিলেন। তারপর এটা এতটাই জনপ্রিয়তা লাভ করে যে পরে এটি শান্তি আন্দোলনের প্রতীকে পরিণত হয়। এটাকেই বলে পাওয়ার। কুল না? ওকে, অল দ্য বেস্ট, থামস আপ। যাই হোক, বিজয় তো এলো, পছন্দ হয়নি? তাহলে এবার একটু হিপ হপ হয়ে যাক। শুনুন, একটুখানি দাঁড়ান, বাড়ি ফিরে কল দিয়েন কিন্তু, আর প্রার্থনায় রাখবেন নিশ্চয়ই। থ্যাংক ইউ। হাত নিয়ে অনেক কথা হলো, সাইনও অনেক দেখলাম, কিন্তু অজুহাতের সাইন কি যা আজও আবিষ্কৃত হয়নি? কিন্তু মানুষের এই তৃতীয় হাতটিও দারুণ কার্যকর টিকে থাকতে হলে। চেষ্টা করে দেখুন না অজুহাতের একটি ইমোজি বানাতে পারেন কিনা।